এখন সোমা বলেন, আগে সোমার মুখ থেকে শুনি আপনি কি চাচ্ছেন? না, আমি চাচ্ছিলাম জবটা করতে পাই, সংসারে সংসার কি আপনার অসচ্ছল, মানে সংসার চলতেছে না? আর তাহলে যে কোর্টে বা যে কোর্টে তো না, মানে ফেডারেশনে যে অভিযোগটা জানাইছেন, এইটার এইটার কি করবে? আমরা আপনাকে টাকা দেবো, কম দায় বেশি দিয়ে আপনাকে টাকা দেবো। আপনি গরিব মানুষ, আপনাকে কোম্পানি ঠকাবে না, কোম্পানির মালিক খুবই ভালো। আপনি হয়তো জানেন না, যত বছর চাকরি করছেন জানার কথা, কারণ আমাদের এমনি স্যার এইসব ব্যাপারে অনেক ছাড় দেয় সবাইকে। চিকিৎসা, মানুষ অসুবিধায় পড়লে এগুলো ছাড়, মানে অনেক সাহায্য করে। এখানে রিভার্সাল কিনা হয়েছে, লাইনে ঢুকলে কিন্তু ব্রিটিশের যে মুসলিম আমাদের মালিকের ব্যবস্থা আছে। এই ব্যবসার সাথে একটা ভালো এখানে একটু ভালো কোনো কথাবার্তা বলতো। রাস্তার মধ্যে একদিন দেখা হচ্ছে প্রাইভেটটা নিয়ে, সেখানে আমি চিনি নেই, আমি অটোর মধ্যে হ্যাঁ আমার ডাক দিচ্ছি, আমি চিনি নেই গাড়ি নিয়ে, হ্যাঁ আমার ডাক মুসলিম কী করো, কিন্তু স্যার অফিসার আমার টাইপের জল ছিল, কিন্তু আমি ডাইনি থেকে জেনে চলে গেছিলাম। আচ্ছা, এখন সেটা ঠিক আছে। স্যারে দেখলে সবাই, স্যারে স্যারে একবার দেখলে রাস্তাঘাটে দেখলে স্যারে নিজেই গাড়ি থেকে নাইমা জিজ্ঞেস করে। এখন সোমা, আপনি যদি এটা বলেন, আপনি যে বিষয়টা বলছেন এই বিষয়টা আমরা ম্যানেজমেন্টকে জানাবো যে সোমা এখানে চাকরি করতে চায়, কিন্তু আপনার আগে বাসা বললাম যে কম দেখ বেশি দেখ মালিক সেটা আপনার দিবে। আপনি যে এখানে ওইখানে যে অভিযোগ জানাইছেন, বা ধরেন মামলাই করছেন, ধরেন ওই মামলাটা আপনার উইথড্র করে নিয়ে আসতে হবে, বাতিল করে আপনি ডকুমেন্টের কাগজপত্র নিয়ে আসবেন। আপনার ব্যাপারে আমরা স্যারের সাথে পজিটিভ কথাই বলবো যে স্যার সোমা মামলা উঠে নিছে, আর স্যার কিছু কিছু যা পাবে এর থেকে কম বেশি করে দেন। হ্যাঁ, যতটুকু প্রাপ্য স্যার যতটুকু দিলেই না, ওইটুকু সমস্যা আছে, তার মানে এইভাবে আর্থিক অসচ্ছল, হাজবেন্ডের একটা কামাইতে চলতেছে না, আমরা সুন্দরভাবেই বলব। তারপরে দেন, আমরা আপনার টাকাটার ব্যবস্থা করি। মালিকের যদি আমার টাকা দেয় সবার সামনে নিয়ে মনে যে আমার সবার সামনে নিয়ে সবার সামনে আমি কোনো আপত্তি করেছিল সেখানে যে চাকরি তো করবো। আগে তো আপনার টাকা পাইতে হলে আগে ওইটা আগে উঠাই নিয়ে আসতে হবে। আর আপনি না উঠাইলে কোম্পানির কোনো সমস্যা নাই, সময় কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার কোম্পানির কোনো সমস্যা নেই, মানে এটা আপনার সুবিধা। আপনি এসে বলছেন যে ফ্যামিলি অবস্থা খারাপ, সেই জন্য আমরা বললাম যে এটা গ্যারান্টি কি যে আসলে ওরা চাকরি দিয়ে চাকরির বিষয় না, আপনার টাকার পেমেন্টের বিষয়ে আমরা আপনার 100% বলতে পারি, এটা আমরা আপনার ব্যবস্থা করি। কোম্পানি তো আপনার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্ট বা জব করবে না, তা তো কোম্পানির মুখের কথাই ভরসা পাবো যে হ্যাঁ এটা পাই, কোম্পানিটাকে আপনি পাবেন। এটা তো আমি তো আপনারা এখানে করে রাখতেছি, রেকর্ড রাখতেছি। তো মনে করেন আপনি কথা বলতেছেন কোম্পানির এই বিএসটির অ্যাডমিন হেডের সাথে, তাই না? অর্থাৎ সোজা কথা মালিকের পক্ষ দিয়েই কথা বলতেছি, যেহেতু জিএম স্যার নাই এখানে, তাই না? যেহেতু জিএম স্যার নেই, তার মানে মালিকের পক্ষেই আমি কথাটা বলতেছি। আপনি মামলা উইথড্র করবেন, অবশ্যই আমি বলছি না কম বেশি, মালিককে আমরা নিসারকে আমরা যথেষ্টভাবে বলবো, আপনাকে যতখানি পারবে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিন, ঠিক আছে? ওইটা উঠে আনেন। যদি আপনার হেল্পটা লাগে যে হ্যাঁ আমার সাংসারিকের জন্য আমার হেল্পটা দরকার আছে, কোম্পানির সাথে আমার সুসম্পর্কের দরকার আছে, কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখবো, তাহলে উঠে আনেন। আপনি আজকে উঠে এখন উঠে আনবেন, আমি আপনাদের এখন টাকা দেব, গ্যারান্টি। কত দিতে পারবেন তাহলে? কত তত নাই, আপনি তো ওই যে ওখানে কী পাইবেন না পাইবেন সেটা ওখানের বিষয়, মানে আমরা একটা ভালো কিছু একটা দেব। ঠিক আছে।
সেটাই করে দেখা করেন, আইসা ওটা নিয়ে আইসা গিয়ে দেখা করবেন, আইসা বসবেন, পানি খাবেন, চা খাবেন, টাকাটা নিয়ে যাবেন, নিজেও ভালো থাকবেন, কোম্পানির জন্য দোয়া করবেন, মালিকের জন্য দোয়া করবেন। যদি হয় কথা এতটুকুই, হইলে ওইটাই করে আসেন, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি, সাথে সাথে নিয়ে আসবেন, সাথে সাথে 1 মিনিট মামলা করতে গেলে তো ওখানে টাকা দিতে হবে। এটা তো আপনার বিষয়, এটা তার কোম্পানি বুঝবে না। এই এটা টাকাটা আপনি বলছেন সেটা আপনার বিষয়, এটা তার ওইটা নিয়ে তো কোম্পানি বুঝবে না। আপনি ওইটা নিয়ে আসবেন, আপনাকে কোম্পানি দিবে। আর না করবেন সমস্যা নেই, আপনি তাদের থাকবেন। আর এখন তো যে হিসাব করছেন, ভবিষ্যতে আর আসতে পারবেন না, আমরা এই দরকার না। আপনাকে একটা কথা বলার, সরাসরি কথা বলার একটা ইচ্ছা ছিল। ম্যানেজমেন্টও চাইছে যে আপনার সাথে আমরা কথা বলি, আমরা কথা বলে আপনাকে বুঝাই। আপনারটা, আপনি কোম্পানির রিজিক খাইছেন 6 বছর, আপনি কোম্পানির সাথে কঠিন একটা বেমিনি করছেন, এটা করছেন আপনি ভুল বুঝে হোক, যেভাবেই হোক, অসাবধানতা হোক করছেন। এখন আসছেন, আমরা ডাকছি, আসছেন। এখন যদি আপনি উঠাই নিয়ে আসেন মামলা, যখন নিয়ে আসবেন তখনই আমরা আপনার একটা ভালোটা পেমেন্ট করবো ইনশাল্লাহ, যেটা আপনার ফ্যামিলি ভালো একটা সাপোর্ট করবে। ঠিক আছে, তাতে আপনি কোম্পানির প্রতি আপনার ভালোবাসা রইল। কোম্পানি ওখানে যদি আমার কাছে যদি 20,000 দাবি করে, না, হ্যাঁ বিষয় যাবে, ওইটা তো আপনার কোনো কিছুই লাগবে না, তো 200-500 টাকা হয়তো আপনার অনেক খরচ হতে পারে, মানে এখানে এটা মানবো না হলে 10,000 টাকা নিচে ছাড়া জীবনও না। যে সাপোর্ট ধরেন যে লাভ 10,000 টাকা, না। তাহলে আমি এখানে 10,000 টাকা খরচ করে আসি, যেখানে আমি এই 10,000 টাকা দিতে পারি, এটা আমার কোনো কিছু না না, আপনি 10,000 টাকা মানে মামলা পাগল নাকি, মামলা 10,000 টাকা লাগে। ওদের কিন্তু তেমন খরচ নাই। কোনো খরচ নেই। ওদের কিন্তু এরকম লোকে, একজন লোকে আপনার অনেকগুলো মামলা চালায়, ওরা যা পায় এটাই লাভ। কারণ ওরে আপনি যা দিয়ে পারেন, মানে যত কম দিয়ে পারেন এটা আপনার লাভ। আর যদি না করে মামলা যদি চলে, তাহলে আপনি কোর্টে দাঁড়ায় দেবেন, আমি এই মামলা তো উড়ে ফেলছি, আপনি দাঁড়ায় বলবেন, বাকি সব আমরা সামাল দিই। আপনি জজের সামনে বলবেন যে আমি মামলা উঠে গেছি, আমার এখানে আসার কথা না, এটা ওনারা করছে, এটুকু যদি বলতে পারেন তাইলে হবে, ওইখানেই ডিসমিস। যদি ওনারা বেশি টাকা চায়, হ্যাঁ, এটা করুন, এটার জন্য আপনার বলতে হবে। কি করবেন? দেখি এসে যাই অন্য বলি। চাকরি টাকাটা বললেন, চাকরি এখানে আপনি আগে ওইটা দেন, আপনি একটা আগে ভালো কাজ দেখান যে আমি এটা ভালো কাজ করে দেখাইছি। মানে শত শত লোকের পাশ চাকরি দিতেছি প্রতিদিন, আপনার মধ্যে একজন সময়, এখন বহু সময় এখানে আছে। আগে একটা ভালো কাজ করে দেখান যে আমি কোম্পানির জন্য এটা ভালো করলাম, আমি ভুলে করছিলাম, এখন আমি শুধু আমি এটা করলাম, অবশ্যই কোম্পানি আপনার বিষয়ে বিবেচনা করবে। আগে একটা জিনিস দেখেন, তারপরে ঠিক আছে। ঠিক আছে। তো কবে জানাবেন আমাদের? এখন যাই, আমি তো মতিটা দেখি কারো কথাই নাই স্যার, না আসলে এটা আপনাদেরই লস। না স্যার, না কারণ জানি এখানে আইসি এটা তাও বলবো। হ্যাঁ, আপনি লস, আপনি বলবেন আমি আপনার এটা এখন এখন